হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে হারুন আলাইহিস সালামের সাথে কেমন সম্পর্ক? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আর হারুনের সাথে যেমন সম্পর্ক, এ দুনিয়ার মানুষ, হাত পুকুরের যুবক ভাইরা, আমার নবী বলে আলী এবং আমার মধ্যে ঠিক সেরকম সম্পর্ক। মারহাবা কন। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আলীর চেহারার দিকে যদি তোমরা তাকায় থাকো, যতক্ষণ তাকায় থাকবা আমার আল্লাহ তাআলা ইবাদতের সব তোমার আমলনামায় লিখে দিবে। যদি বলি না মারহাবা। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন, ও ভাই ইহুদি ভাই, আপনারা প্রশ্ন করেন, প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। এইবার প্রথম নাম্বার ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার কাছে জানতে চাই, পৃথিবীর ভিতরে এমন কোন কবর আছে যেই কবরটা জীবিত কবর, কবরের ভিতরে যেই লাশটা আছে ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয়, জীবিত কবর, জীবিত লাশকে নিয়ে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত হাঁটাহাঁটি করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার তোমার কাছে জানতে চাই, এই ব্যক্তির কবর কোথায়, এই ব্যক্তির নাম কি, পরিচয় কি, কোথায় তাদের বাড়ি, কোথায় থাকে, একটু বিস্তারিত আলোচনা যদি কোরআন থেকে দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সম্পর্ক কোরআনের সাথে কম ছিল না বেশি ছিল? হাত পুকুরের যুবক ভাইরা একজন জবান বন্ধ রাখবে না, বলেন কম ছিল না বেশি ছিল? হাটপুকুর আলেম ও যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিত সাহেব হাফিজাহুল্লাহ, সিনিয়র শিক্ষক, ছোট ডেরাহারা মাদ্রাসা ও খতিব বড় ডেরাহার জামে মসজিদ প্রাঙ্গণ। হযরতের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, ইলম ও আমলের মধ্যে যেন আল্লাহ তাআলা তারাক্কি দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান মেহমান, আমার সেরে তাজ, মাথার মুকুট, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আমানুল্লাহ কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক, জামিল মাদ্রাসা বগুড়া। আমি হযরতের জন্য খাস করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা যেন আমার হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর জন্য যেন আমার হযরতকে, আমার সেরে তাজ ওস্তাদকে যেন কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল দামাত বারকাতুহুল আলিয়া, মানিকগঞ্জ, সিনিয়র শিক্ষক, তাফসীর বিভাগ প্রধান, জামিল মাদ্রাসা বগুড়া। আল্লাহ তাআলা এই গোলামকে যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চপ্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, নবীদের অধীশ্বর সাতুল আম্বিয়া, সেরে তাজ, মাথার মুকুট, উলামায়ে কেরাম সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দিগ ও বিভাগ থেকে ছুটে আসা বাববাইশি বাবাজিরা, ইয়ং সোসাইটি, শাহজালাল শাহপুরানের জিন্দা সৈনিক, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, সুশিক্ষিতা আমার মা ও ভগ্নীরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা এবং সালাম। আশা করছি ভক্তিগত চিত্তে উদার মনে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, যে মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে এই পবিত্র স্থান জান্নাতের বাগানের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র কোরআন ও হাদিসের রেফারেন্সে তথ্যমূলক কিছু আমলিয়াতের কথা শোনার জন্য 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বসবার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে সেই মহান মালিকের দরবারে, সেই মহান মালিকেরই শেখানো শব্দ একবার আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ। হয় নাই ভাইজান? আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্বের মানবতার প্রধান শিক্ষক, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি ছিলেন মদিনাওয়ালা, কামলিওয়ালা, দুলালে আমিনা, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, নবীউল আরব, নবীদের নবী, বিশ্ব নবী, যে নবীকে ডাক্তাররা খেতাব দিলেন তিনি ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার, বিজ্ঞানীরা খেতাব দিলেন তিনি ছিলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বিজ্ঞানী। আল্লাহু আকবার বলেন। সেই আকায়ে নামদার সরকার দো আলম
নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই ভাইজান আরেকটু জবান খুলে ইশকে মুহাম্মাদের ভাব নিয়ে একবার মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে বলেন তো সব হয় না গুনাহ হয়? একটু সবাই একটু আমার সাথে একটু শেয়ার করবেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন নবীর উপরে দুরূদ শরীফ পড়লে বলেন তো সব হয় না গুনাহ হয়? নবীর উপরে দুরূদ শরীফ পড়লে বলেন তো নবী খুশি হয় না বেজার হয়? নবী যদি কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, একজন খুশি হন, তিনি কে? আল্লাহর নামটা একটু জিহ্বা দিয়ে নাড়ায়া নাড়ায়া বলেন তিনি কে? আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, এই ব্যক্তির কোনো টেনশন আছে? এই ব্যক্তির কোনো টেনশন আছে, চিন্তা আছে, কোনো ভাবনা আছে? নেই। কারণ হলো আল্লাহ তাআলা আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিলেন, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, যেই ব্যক্তি আমার বন্ধু হয়, খুব খেয়াল করবেন, যেই ব্যক্তি আমার বন্ধু হয়, যেই ব্যক্তি আমার বন্ধু হয়, এই ব্যক্তির সম্পর্কে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা এমন একটি বাসেত রাখলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওগো নবী, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আমার বন্ধু হয়, এদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তির কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা আল্লাহ তাআলার বন্ধু হব কিনা? আল্লাহ তাআলার বন্ধু যদি আমি আপনি হতে চাই, একটাই মাত্র মাধ্যম, সেটা হলো আমার নবীকে আপনাকে আমাকে খুশি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর ভালোবাসার সাথে একটা জান্নাতের সম্পর্ক রয়েছে, নবীর খুশির সাথে আমার বন্ধুগণ আল্লাহ তাআলার মহব্বতের সম্পর্ক রয়েছে, নবীর মহব্বতের সাথে গুনাহ মাফের সম্পর্ক আছে, নবীর মহব্বতের সাথে ঈমানের সম্পর্ক আছে। নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে নাই, তার মধ্যে কোনো ঈমান নাই। নবীর মহব্বত ভালোবাসা যার মধ্যে যতটুকু বেশি, তার মধ্যে ততটুকু ঈমান বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর মহব্বত আপনার আমার দিলের ভিতরে সবচাইতে বেশি আনতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নবীর মহব্বত, নবীর ইশক অন্তরের ভিতরে নিয়ে আমরা একবার নবীর শানে দুরূদ শরীফ পড়ব আওয়াজ দিয়ে। আমার বন্ধুগণ, আপনার দুরূদ শরীফ পড়তে দেরি হবে, এই দুরূদ শরীফটা মদিনায় যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এজন্য একবার জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই হাত পুকুর যুবক ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাস আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কোরআন ও হাদিসের রেফারেন্সে তথ্যমূলক কিছু কথা বলার চেষ্টা করব, যদি আমার মালিক আমার উপরে সহায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি একটি ঘন্টা যদি আমি আপনাদের কোরআন ও হাদিসের আলোকে কথা বলি, আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দেখি দু হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। আর একটা তাকবীর লিল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর। বাস হাত নামান। এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই কোরআন থেকে কথা শুনলে লাভ না লস? জোরে আওয়াজ দিয়ে বলে লাভ না লস? মুসলমান ভাইয়েরা, নামাজ আর লম্বা করব না। হাত পুকুরের যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মায়েরা, গভীর করে একটু মনোযোগ দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীম এমন একটা কিতাব আপনাকে আমাকে দান করেছে। এই কোরআনুল কারীমের কিতাবের আলোচনা আমি আপনি যদি মনোযোগ সহকারে দিলের কানে যদি আমি আপনি শুনি, আপনার লাভটা কি হবে? আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দিয়েছে, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার ভিতরে আমার বন্ধুগণ ঈমান ও ইখলাসের সাথে কোরআনের কথা শুনবে, মনোযোগ সহকারে কোরআনুল কারীমের কথা শুনবে, দিলের কানে কথা শুনবে, ওগো নবীজি আপনি তাদেরকে জানায়া দেন, আমি রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার সকল প্রকার রহমত আর বরকতের দরওয়াজা আমি আল্লাহ তাআলা খুলে দেব। জোরে বলি না মারহাবা। ওয়া ইযা কুরিয়াল কুরআনু
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। গল শুধু তাই নয় রে যুবক ভাই, ও হাটপুকুরের যুবক ভাইরা, গভীর করে একটু মনোযোগ দাও। আপনি কেন কুরআনুল কারীমের কথা শুনবেন না? নবীকে আমার আল্লাহ তাআলা আজ থেকে ১,৫০০ বছর পূর্বে জানায় দিয়েছে, ওগো নবীজি আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, যারা কোরআন পড়বে, কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তেলাওয়াত করবে এবং কোরআনের তেলাওয়াত শুনবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের ঈমানটাকে বাড়ায়া দেয়, ঈমানটাকে বাড়ায়া দেয়। শুধু আমি আল্লাহ তাআলা ঈমানটাকে বাড়ায়া দেয় ক্ষান্ত হই না, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের দিলের ভিতরে তাকওয়া, আমার ভয় তাদের ভিতরে আমি আল্লাহ তাআলা দিয়ে দেই। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে পড়লে লাভ না লস? এ মুসলমান, কবির করে একটু মনোযোগ। বিশ্ব নবী বলেছে, দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে মারহাবা কন, মারহাবা কন, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে 3টা পুরস্কার দান করে। 1 নাম্বার, আল্লাহ তাআলা দিলের ময়লা দূর করে দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আর 3 নাম্বার, আমার রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে জান্নাতের মধ্যে একটা সিট বরাদ্দ করে দেয়। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, লম্বা চূড়া আলোচনা নয়, হাটপুকুরের যুবক ভাইরা রে, এখনো তুমি কেন রাস্তার উপরে ঘোরাঘুরি করো? এখনো কেন বাজারের ভিতরে থাকো রে যুবক? তুমি জানো না আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, কেন তুমি বাজারের ভিতরে অযথা ঘোরাঘুরি করো? এখনো তোমার আমার বন্ধু কোনো হুঁশ জ্ঞান কেন হলো না? তুমি জানো না তোমার মতো কত যুবক পানিতে ডুবে মারা যায়, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক পানিতে আমার বন্ধুগণ ডুবে মারা যায়। যুবক ভাই, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, এ যুবক তুমি এত গুনাহ করেছো, গুনাহ করতে করতে এখানে এমন যুবক থাকতে পারে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছো। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার কি উপায় হবে? তোমারই কি উপায় হবে? আমার নবী বলেছে, কবর কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। গুনাহ মাখা শরীর নিয়ে যদি তুমি কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই রে, হাটপুকুরের ওলামায়ে কেরামগণ এই যে জান্নাতের মেলা লাগাইছে, এই জান্নাতের মেলা এমন একটা মেলা, এ যুবক ভাই, ও যুবতী বোন, আজকে যদি এই মেলায় তুমি যদি অংশগ্রহণ করো, ওই আল্লাহরে যদি একবার ডাক দাও, ডাকার মতো যদি একটা ডাক দাও, আমার আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহু আকবার। এ যুবক ভাই, এখন আমি আপনাদের আদেশ করে বলতেছি, আর বাহিরে থাকবেন না, মেহেরবানি করে এই জান্নাতের বাগানের ভিতরে ঢুকে যান, আল্লাহকে ডাক দেন। আমার আল্লাহ তাআলা বলেছে, বান্দা তোমার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে দেরি করব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম, এটা এমন একটা কিতাব, পৃথিবীর ভিতরে কোন যুবক যদি মনে করে আমি এত গুনাহ করেছি, আমার গুনাহ মাফ হবে না, এমন আছে কিনা? নাই। এইরকম যদি উদাসীন হয়ে যায় না রে যুবক, এটা এমন একটা কিতাব আমার আল্লাহ তাআলা দান করেছে। এই কিতাবটা এমন পাওয়ারওয়ালা কিতাব, এই কিতাবের কাছে যদি তুমি আসতে পারো,
নিজেকে যদি তুমি সঁপে দিতে পারো, এই কোরআনুল কারীমকে যদি তুমি নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারো, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় এই কোরআনুল কারীম ওই ব্যক্তিকে অন্ধকার থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথে আমার আল্লাহ তাআলা উঠায় দিবে। জোরে বলি না মারহাবা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়। কোনো ভয় আছে? আমরা আল কোরআনের সৈনিক, আমাদের কোনো ভয় নাই। আমাদের মালিক হলো আল্লাহ, আমাদের পয়গম্বর হলো বিশ্ব নবী। আর পয়গম্বরের উপরে যে 30 পারা আমার বন্ধুগণ যেই কিতাবটা অবতীর্ণ করেছেন, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটু বলা যাবে না? আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়। এক আল্লাহর সৈনিক মোরা, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল। আল্লাহু আকবার। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর সৈনিক মোরা, এই তো পরিচয়। ভাইজান এই তো পরিচয়। আল্লাহু আকবার। কল মুসলমান বাইরারে আমার বন্ধুগণ, কোনো দিকে নজর করবেন না। আমার হাত পুকুরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মায়েরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, যেই সমস্ত ব্যক্তিরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত শান্তি চায়, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেয়ে জান্নাত আমি দৌলত অর্জন করতে চায়, ওগো নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমি রব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী 4টি কর্মসূচি আমি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জানায়া দিলাম, আপনার মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম। এই 4টা কর্মসূচি যদি আপনার উম্মতীরা মানতে পারে, নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারে, ওগো নবীজি আমি আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম, ওই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিয়া জান্নাত আমি দৌলত দান করব। জোরে বলি না মারহাবা। নবীজি 1 নাম্বার হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 1 নাম্বার হলো নবীজি আমি আল্লাহ তাআলা আপনার উপরে 30 পারা কোরআনুল কারীম দান করেছি, অবতীর্ণ করেছি। এই 30 পারা কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি বেশি বেশি করে করবেন। জোরে বলি না মারহাবা। বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করলে কি লাভ হবে? ওগো নবীজি আপনি জানেন না, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যেই ব্যক্তি বেশি বেশি করে করবে, আমি আল্লাহ তাআলা আমার সকল প্রকার রহমত আর বরকতের দরওয়াজা ওই ব্যক্তির জন্য খুলে দেব। যেই ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আমি আল্লাহ ওই ঘরের ভিতরে নেককার সন্তান তৈরি করে দিব। জোরে বলি না মারহাবা। নবীজি আপনি নিজে কোরআন পড়ুন, আপনার সাহাবীদেরকে বেশি বেশি কোরআনের তাগিদ দেন, তেলাওয়াতের তাগিদ দেন। কারণ হইল এটা এমন একটা কিতাব নবী গো, যেই কিতাবের সামনে দিয়ে পিছন দিয়ে কোনো বাতিল ঢোকার মতো পথ নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে যারা পরিমাণ কোনো ভুলের আশঙ্কা নাই। মারহাবা কোন ওগো নবীজি, এটা এমন একটা কিতাব, যেই কিতাব আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি ভুল বের করতে পারবে না। আজ থেকে 1000 বছর পূর্বে এই কোরআনুল কারীম আমার নবীর উপরে অবতীর্ণ করা হলো। আজকে
হাজার বছর পর এই পৃথিবীর জমিনে কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বিজ্ঞান এই কোরআনুল কারিমের ভুল বের করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাটপুকুরের যুবক ভাইয়েরা, আপনারা কি জানেন কিন্তু কম চেষ্টা করে নাই ভুল বের করার জন্য? কথা বলেন ঠিক কিনা? বড় বড় ইহুদি পণ্ডিতেরা এই কোরআনুল কারিমের, মুসলমানের কোরআনুল কারিমের ভুল বের করার জন্য পৃথিবীর ভিতরে বড় বড় টেকনোলজি ব্যবহার করেছে, বড় বড় কম্পিউটার আমার বন্ধুগণ প্রয়োগ করেছে কোরআনের ভিতরে ভুল আছে কিনা এটাকে বের করার জন্য। কিন্তু হাটপুকুরের যুবক ভাইরা, এমন একটা কোরআনুল কারিমের মাহফিল শোনার জন্য তোমরা এসেছো, তোমার মা কতই না ধন্য, তোমার বাবা না কতই না ধন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সমস্ত ইহুদিরা এই কোরআনুল কারিমের ভুল বের করতে পারে নাই। বর্তমান আমার বন্ধুগণ ইতিহাস সাক্ষী দেয়, ওই সমস্ত ইহুদিরা তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছে, আমরা কোরআনুল কারিমের ভুল বের করতে এসে নিজের ভুল ধরা পড়ে গেছে, আমরা আর ইহুদি ধর্ম থাকতে চাই না, আমরা আমার বন্ধুগণ মুসলমানের হাতে কলেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আমরা আশ্রয় নেব। জোরে বলি না মারহাবা। এ মুসলমান ভাইরা আমার, খুব গভীর করে মনোযোগ দিবেন। আমার আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআনুল কারিমের মাধ্যমে অনেক ব্যক্তিকে আমি সম্মান দান করেছি, এই কোরআনুল কারিমের মাধ্যমে অনেক ব্যক্তিকে আমি আমার বন্ধুগণ বেইজ্জতি করেছি, পথ ভোলা করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এই কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখবারে হাটপুকুরের যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, আপনি নিজে কোরআন পড়বেন, আপনার সন্তানকে কোরআনের সাথে একটা সম্পর্ক করে দিবেন। আমার বন্ধুগণ নিজে আলেম হবেন, আপনার সন্তানকে আলেম বানাবেন। কথা বলেন ঠিক কিনা? এ হাটপুকুরের যুবক ভাইয়েরা, এই কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রেখেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে তামাম পৃথিবীর ভিতরে সকল আমার বন্ধুগণ ফেরেশতাদের ভিতরে সর্দার হিসাবে সম্মান দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারিমের সাথে এই আমার বন্ধুগণ একটা মাস সম্পর্ক রেখেছে, যার কারণে আমার আল্লাহ তাআলা এই মাসটার সম্মান বাড়ায়া দিয়েছে। সেই মাসটা হলো রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যার কারণে রমজান মাসের দামটা বৃদ্ধি পাইছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এ যুবতী বোন, পর্দার অন্তরালের মায়েরা, আপনি কেন কোরআন পড়বেন না? আপনার সন্তানকে কেন কোরআন শিক্ষা করাবেন না? আপনি আজ পর্যন্ত কোরআনের আহমিয়াত, আজ পর্যন্ত কোরআনের গুরুত্ব আপনি বুঝেন নাই। আজকে আমাদের দাঁত আছে, দাঁতের আমরা মর্যাদা বুঝি নাই। আজকে আমাদের চোখ আছে, আমার বন্ধুগণ চোখ থাকা অবস্থায় কিন্তু আমরা অন্ধ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই রে, এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। আমার বন্ধুগণ বলেন তো, ওমরের দাম কমছে না বাড়ছে? আওয়াজতে বলেন, কমছে না বাড়ছে? ওমরের চাইতে খারাপ মানুষ পৃথিবীর ভিতরে কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? যিনি আমার নবীর মাথা আনার জন্য ন্যাঙ্গা তলোয়ার বের করে নবীর বাড়ির দিকে দৌড়ায়, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তির চাইতে খারাপ ব্যক্তি পৃথিবীর ভিতরে কেউ হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই উমর, আমার বন্ধুগণ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনের সাথে প্রেম ভালোবাসা করার কারণে, এ বন্ধু সেই উমর এমন উমর হয়েছে যে উমর সম্পর্কে আমার নবী বলেছে, লাউ কানা বাদি নাবী আল্লাহ কানা উমর, আমার পরে যদি নবী হইতো আমার আল্লাহ তাআলা উমরকেই নবী বানাইতো। মারহাবা কোন মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। অরুত জাহান করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, 18 বস্তা মাথা করে নিয়ে সেবিত দুস্থ মায়ে, আজ কোথায় গেল তোমার সেই মানব দরদে তৌহিদি সন্তান?
কোথায় গেল তোমার সেই সোনার মানুষ, কোথায় মুসলমান? কথা কন ঠিক কিনা? উমরের দাম এমন বাড়ছে, মুসলমান ভাইয়েরা খুব গভীর করে মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তাআলা ওমরের দামটা কেমন ভাবে বাঁচায়া দিয়েছে, হযরতে ওমরের সম্মান কেমন ভাবে রক্ষা করছে। একজন মাথাটা নড়াবেন না পর্দার অন্তরালের মায়েরা, ও যুবতী বোনেরা, আপনারা কোনো দিকে মাথাটা নড়াবেন না প্লিজ, আমার দিকে একটু কানটা লাগায়া দেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মহাবড় একটা বিপদে পড়েছিলেন। আল্লাহু আকবার কর, বলে কেমন বিপদ, কেমন বিপদ? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মসজিদে নববীতে বসে আছে, এমন সময় মক্কা থেকে 4 জন ইহুদি আসছে। আসার পরে মসজিদে নববী ঘরের ভিতরে ঢুকবার পর ডাকতে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি নাকি মুসলমানদের আমার বন্ধুগণ নেতা? বলে জি জি আমি খলিফা। বলে আপনাদের কোরআন এমন একটা কোরআন? বলে জি 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 আমাদের কোরআন এমন একটা কোরআন যেই কোরআনের ভিতরে কোনো রকম ভুল নাই। পৃথিবীর ভিতরে যত প্রকার প্রশ্ন হয় সব প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা 4টা প্রশ্ন করব আপনাকে, মাত্র 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমরা কথা দিলাম আমরা 4 জন ইহুদি আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলিলাম মারহাবা। প্রশ্ন কয়টি? কথা বলেন 4টি প্রশ্ন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ঠিক আছে ভাই বলো বলো। এইবার একজন ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছেন, ভাই ওমর তোমার কাছে জানতে চাই, প্রথম নাম্বার প্রশ্ন হলো কোরআন থেকে জবাব দিবা। ও আমার বন্ধুগণ, ব্যক্তিগতভাবে জবাব দিলে আমরা শুনবো না, তোমাদের কোরআন নাকি সব প্রশ্নের জবাব জানে। এইবার আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবটা তুমি কোরআন থেকে দিয়ে দিবা। হযরত ওমর বললেন, ঠিক আছে বলেন বলেন বলেন। আমার বন্ধুগণ ইহুদি ডাক দে বলতেছেন, ওমর বলো বলো, এই পৃথিবীর জমিনে একটা কবর আছে, এই কবরটা হলো জীবিত কবর। মারহাবা কোন মারহাবা। কবরটা কি কবর? জীবিত কবর। এবং ওই কবরের ভিতরে একটা লাশ আছে, ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয় রে ওমর, এই জীবিত কবরে জীবিত লাশকে নিয়ে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত হাঁটাহাঁটি করেছে। মারহাবা গান। ও খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার কাছে কোরআন থেকে জানতে চাই, এই জীবিত কবর পৃথিবীর ভিতরে কোন কবর, কোন ব্যক্তির কবর, এবং ওই ব্যক্তি তার নাম কি, তার ব্যাকগ্রাউন্ড কি, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, কি তার পরিচয়, যদি তুমি কোরআন থেকে দিতে পারো, আমি কথা দিলাম ইহুদি তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে ওমর বললেন, 2 নাম্বার প্রশ্ন বলেন। বলে আমার বন্ধুগণ, 2য় নাম্বার ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছেন, ও ওমর ভাই তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীর জমিনে একটা জায়গা আছে, সেই জায়গায় সূর্যের আলো একবার স্পর্শ করেছে, কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় সূর্যের আলো স্পর্শ করবে না। ওমর ভাই তোমার কাছে জানতে চাই, তুমি যদি জবাব দিতে পারো কোরআন থেকে, ওই জায়গাটা পৃথিবীর ভিতরে কোন জায়গা? যদি তুমি সঠিকভাবে জবাব দিতে পারো ওমর ভাই, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর বললেন, 3 নাম্বার প্রশ্নটা একটু জানায়া দেন। এবার 3য় নাম্বার ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছেন, ওমর রে, এই পৃথিবীর ভিতরে একটা মা আছে, যেই মা 2টা সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে। আমার বন্ধুগণ, এই 2টা সন্তান জামা সন্তান আমরা বলি, কথা বলেন ঠিক কিনা? এই 2 সন্তান জন্মগ্রহণ করেছে, এই 2 সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথেই মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। মারহাবা কার মারহাবা। ওমর ভাই তোমার কাছে জানতে চাই, পৃথিবীর ভিতরে কত যমজ সন্তান হয়? এই 2টা যমজ সন্তান যদি একসাথে জন্মগ্রহণ করে, একসাথে যদি মৃত্যুবরণ করে, তাহলে তাদের বয়স আমার বন্ধুগণ 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন কম বেশি হবে। হাট পুকুরের যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমর ভাই
যায় পৃথিবীর ভিতরে ওই মা কোন মা? যেই মা দুইটা সন্তান একসাথে ডেলিভারি করেছে, এই দুই সন্তান আবার একসাথে মৃত্যুবরণ করেছে। বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। কেমনে হলো, কিভাবে হলো? ও ওমর ভাই, তোমার কাছে জানতে চাই, এই দুই ভাইয়ের পরিচয় জানতে চাই। যদি তুমি পরিচয় দিতে পারো কোরআন থেকে, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ হাত পুকুরের যুবক ভাইরা, মাথাটা নড়াবেন না। আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন 3 নাম্বার হয়ে গেল, 4 নাম্বার প্রশ্নটা বলেন। এইবার 4র্থ নাম্বারে ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছে, এই পৃথিবীর ভিতরে একটা ঘর আছে, জানালা নাই, দরজা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, সূর্যের আলো যায় না, বাতাসও যায় না, কিন্তু ওই বন্দিশালায়, ওই জায়গায় মানুষ দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করে। জানতে চাই ওমর ভাই, ওই ঘরের পরিচয় যদি তুমি কোরআন থেকে দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ হাট পুকুরের যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিতাবের লেখক লেখেন, ওই সময়ে 4টা প্রশ্নের জবাব জানা ছিল না। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার বন্ধুগণ, এই 4টা প্রশ্নের জবাব দিতে পারছে না। হায় হায়, কি হয়ে গেল, আমি কেমনে ইহুদিদের এই 4টা প্রশ্নের জবাব দেব? ওই মালিকের দিকে তাকায়া বারবার আমার আল্লাহকে ডাক দেয়, মারহাবা কোন মারহাবা। আল্লাহকে যদি ডাকার মতো ডাক দাও, ও হাট পুকুরের যুবক ভাইরা, তোমার ডাক দিতে দেরি, আমার মালিক ডাক দিতে সে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এক দেখেছিলেন জাকারিয়া নবী, কোরাতে দেয় মাথা চিরি, আল্লাহর প্রেমে হইয়া পাগল, মারহাবা কর, আল্লাহর প্রেমে হইয়া পাগল, উহু করে না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে মালিক কেমনে শুনে না রে আল্লাহ, ডাকতে জানি না। কথা বলেন ঠিক কিনা? এক দেখেছিলেন ইব্রাহিম নবী, নমরুদের ওই আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পুরে না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে মালিক কেমনে শুনে না রে আল্লাহ, ডাকতে জানি না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে ডাক দিলেন। হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ আসলো, মারহাবা কর মারহাবা। পিছন থেকে একটা আওয়াজ আসলো, চাচা আপনি কি কোনো বিষয়ে টেনশন করতেছেন? আমার বন্ধুগণ, সেই ভাতিজার নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, মারহাবা কর। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা, আমার বন্ধুগণ, মাত্র 8 বছর বয়স, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস। ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি কি কোনো বিষয়ে টেনশন করতেছেন? বলে, জি জি বাবা, টেনশন করতেছি। বলে, কিসের টেনশন করেন? বলে, এই যে সামনে দেখতেছো 4টা ইহুদি বসে আছে, মারাত্মক 4টা প্রশ্ন করেছে। এই 4টা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারতাম, এই ইহুদিরা আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার তো এই 4টা প্রশ্নের জানা নাই। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট ভাতিজা ডাক দে বলে, চাচা আমি কি শুনতে পারি এই 4টা প্রশ্ন? আমার বন্ধুগণ বললেন, ঠিক আছে বাবা, তুমি শোনো। ইহুদিরা 4টা প্রশ্ন করলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দে বললেন, চাচা চিন্তা করার কোনো কারণ নাই। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদিও আমি ছোট্ট বাচ্চা, 8 বছর বয়স, আমার এই 4টা প্রশ্নের জবাব আমার জানা আছে। আমি এই মুহূর্তে কোরআন থেকে খুলে খুলে বারে বারে 4টা প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এ মুসলমান, মুসলমানদের সাথে কে আছে? বলেন কে আছে? দুনিয়ার কেউ
আল্লাহকে, আল্লাহ আপনার মদতগার হবে, আল্লাহ আপনার সাহায্যকারী হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে তাকবীরকে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে আল্লাহর পক্ষে স্লোগান দিতে ভয় পায়, যার কারণে তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুসলমানের ঘাড়ের উপরে বসে টুটি কষে চেপে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার সাহস পায়। আজকে মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে ফিলিস্তিনের মা বোনদের উপরে নির্যাতন করার সাহস পায় ইহুদি খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এ যুবক, কেন তুমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবা না? ফিলিস্তিনের মুসলমানরা, তাদের যুবক, এই সমস্ত যুবকদের ঈমান এত মজবুত। হাটপুকুরের যুবক ভাইরা গভীর করে একটু মনোযোগ দেন। এই ফিলিস্তিনের যুবকদের এত মজবুত ঈমান, কিতাবের লেখক লেখেন, একজন সাংবাদিক প্রশ্ন করেছেন, ও ফিলিস্তিনের যুবক ভাইরা, তোমাদের এত বম্পিং করা হয়, কত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেলেছে, বাড়ি গাড়ি সব ধ্বংস করে ফেলেছে, তারপরেও কেন তোমরা এই ফিলিস্তিনের জমিন ছাড়ো না? ওই যুবক চোখ দ্বারা পানিগুলি ঝরাইয়া দেয় আর ডাক দে বলে, ও সাংবাদিক ভাই, আমাদের জীবন যাবে যাবে, এরপরে আমরা ফিলিস্তিনের জমিন আমরা ছাড়ব না। আল্লাহু আকবার। বলে কেন 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 আপনারা ফিলিস্তিনের জমিন কেন ছাড়বেন না? এই যুবক এমন একটা তথ্য দিলেন, সাংবাদিক অবাক হয়ে গেলেন, ডাকতে বললেন, সাংবাদিক ভাই, আপনি জানেন না আমার দয়ার নবী, মায়ার নবী মক্কা মদিনায় ছাড়া, আরব কান্ট্রি ছাড়া পৃথিবীর কোনো কান্ট্রিতে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন দেশে আমার নবীর কদম মোবারক আমার বন্ধুগণ স্পর্শ করে নাই। কিন্তু আপনি জানেননি আমার দয়ার নবী, মায়ার নবী মেরাজের রাতে আমার দয়ার নবী আমাদের এই ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসে এসে আমার নবীর পায়ের কদমের ধুলা মোবারকের বরকত দিয়েছে। ও সাংবাদিক ভাই, বলো বলো, আমরা কেমনে ফিলিস্তিনের জমিন সারি? মারহাবা কর, মারহাবা। ডাকতে বলতেছিলেন, ও সাংবাদিক ভাই, আপনি জানেন না আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে অধিকাংশ পয়গম্বরদের জন্ম কিন্তু ফিলিস্তিনের জমিনে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি আদম নবীর জন্ম জানেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় জন্মগ্রহণ করেছেন? কিতাবের ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আদম নবী ফিলিস্তিনের জমিনে জন্মগ্রহণ করেছে। হযরত ইব্রাহিম নবী ফিলিস্তিনের জমিনে জন্মগ্রহণ করেছে। মুসা কালিমুল্লাহ ফিলিস্তিনের জমিনে জন্মগ্রহণ করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে জন্মগ্রহণ করেছে। বড় বড় পয়গম্বররা আমার বন্ধুগণ ফিলিস্তিনের জমিনে জন্মগ্রহণ করেছে। ও সাংবাদিক ভাই, বলো বলো, আমরা এই ফিলিস্তিনের জমিন ছাড়া কেমনে যাই? জীবন দেব দেব, এরপরে ফিলিস্তিনের জমিন আমরা ছাড়ব না। আপনি জানেননি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর কোন মসজিদের নাম নেয় নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা 3টা মসজিদের নাম খুলে খুলে বারে বারে বয়ান করেছে। মারহাবা কর, মারহাবা। তার মধ্যে 1 নম্বর হলো আমার বন্ধুগণ হেরেম শরীফ, যেটা আমার বন্ধুগণ কাবা শরীফের চতুর্পাশে যেই জায়গা হেরেম শরীফ, এই মসজিদের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছে। কথা বলেন যুবক ঠিক কিনা? 2 নম্বর মসজিদে নববীর কথা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। 3 নম্বর আমাদের মসজিদ, এই ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাসের কথা আমার আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনের ভিতরে বয়ান করেছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কষ্ট হয় আপনাদের? যুবক ভাইরা বলেন কষ্ট হয়? খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ভাতিজা ডাকতে বললেন, চাচা চিন্তা করার কোনো কারণ নাই,
এই 4টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। মারহাবা কাল মারহাবা। পৃথিবীর ভিতরে 2 জন তাফসীর কারক ছিলেন, 2 জন তাফসীর কারক, খুব খেয়াল করেন, যাদেরকে তাফসীর জগতে চিফ কমান্ডার বলা হয়। মারহাবা কাল মারহাবা। একজনের নাম ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কেমন তাফসীর, কেমন জ্ঞান রাখতেন, এমন কায়দায় 3টা 4টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন যে জবাবটা ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। জোরে বলি না মারহাবা, মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলি মারহাবা। এমন ভাবে জবাব দিয়েছে, এ মুসলমান, এই 4 জন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেমন ভাবে বলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের সাথে এমন সম্পর্ক রাখতেন, হযরতে আলী কোরআনের সাথে এমন সম্পর্ক রাখতেন, প্রেম ভালোবাসা করতেন। কিতাবের লেখক লেখেন, আলী বলতেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। হাটপুকুরের যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা খুব খেয়াল করেন। হযরতে আলী বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের যত প্রশ্ন আছে আমি আলীকে করো, আমি সব প্রশ্নের জবাব দিয়ে দিব। মারহাবা কল মারহাবা। যত প্রকার প্রশ্ন হোক না কেন, যত বড় দাবি ভয়ঙ্কর প্রশ্ন হোক না কেন, আমি আলী কোরআন সাথে তোমার করতে দেরি, আমি জবাব দিতে দেরি করব না। ডাক দিয়ে বলা হলো, কেন, কেমনে এত পাওয়ার পাইছেন, এত শক্তি, এত জ্ঞান কেমনে পাইছেন? আলী বলেন, রে তোমরা জানো না, আমি আলী হইছি কোরআনের কারণে। জোরে বলি না মারহাবা। এই কোরআনের 6666টা আয়াত ধরে বারে প্রত্যেকটা জায়গায় শব্দওয়ার্ড আমার নবীর সাথে আমি শেয়ার করেছি। আল্লাহু আকবার কর। প্রত্যেকটা আয়াতের ব্যাপারে আমি আমার নবীকে জিজ্ঞাসা করেছি। আর তোমরা জানো, পৃথিবীর ভিতরে যতগুলো প্রশ্ন থাকতে পারে সব প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছে। মারহাবা কর। এই জন্যই তো আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই ইলমের শহরের দরওয়াজা হলেন হযরতে আলী। জোরে বলি না মারহাবা। তোমরা যদি আলীর থেকে জ্ঞান নাও, তোমরা যদি আমার বন্ধুগণ আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জন করতে চাও, জ্ঞানীবান হতে চাও, তাহলে আলী ছাড়া কখনোই আমার ইলমের ভিতরে ঢুকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলীকে অনুসরণ করো। আলী কেমন ভাবে খানা খাইছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে সমাজ পরিচালনা করেছে, স্ত্রীর সঙ্গে হযরতে আলীর সম্পর্কটা কেমন ছিল, কোরআনের সাথে কেমন সম্পর্ক ছিল, হযরতে আলীর নামাজ কেমন ছিল, এইভাবে আপনার ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিতাবের লেখক লেখেন, আমার নবী বলে, আলীর সঙ্গে আমার কেমন সম্পর্ক জানোনি? হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে হারুন আলাইহিস সালামের সাথে কেমন সম্পর্ক? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আর হারুনের সাথে যেমন সম্পর্ক, এ দুনিয়ার মানুষ, হাটপুকুরের যুবক ভাইরা, আমার নবী বলে আলী এবং আমার মধ্যে ঠিক সেরকম সম্পর্ক। মারহাবা কল। দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আলীর চেহারার দিকে যদি তোমরা তাকায় থাকো, যতক্ষণ তাকায় থাকবা, আমার আল্লাহ তাআলা ইবাদতের সব তোমার আমলনামায় লিখে দিবে। যদি বলি না মারহাবা। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন, ও ভাই ইহুদি ভাই, আপনারা প্রশ্ন করেন, প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। এইবার প্রথম নাম্বার ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার কাছে জানতে চাই, পৃথিবীর ভিতরে এমন কোন কবর আছে যেই কবরটা জীবিত কবর, কবরের ভিতরে যেই লাশটা আছে ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয়, জীবিত কবর, জীবিত লাশকে নিয়ে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত হাঁটাহাঁটি করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার তোমার কাছে জানতে চাই, এই ব্যক্তির কবর কোথায়, এই ব্যক্তির নাম কি, পরিচয় কি, কোথায় তাদের বাড়ি, কোথায় থাকে, একটু বিস্তারিত আলোচনা যদি কোরআন থেকে দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সম্পর্ক কোরআনের সাথে কম ছিল না বেশি ছিল? হাত বুকের যুবক ভাইরা, একজনের জবান বন্ধ রাখবা না, বলেন কম ছিল না বেশি ছিল? আমার বন্ধুগণ, নবীর সাথে আমার বন্ধুগণ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সম্পর্ক কম ছিল না বেশি ছিল? রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কর।
আপনারা কথা বলতেছেন না ভাই, কথা না বললে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আপনারা একটু আমাকে সুযোগ করে দেন, একটু শেয়ার হন, আমাকে একটু সুযোগ করে দেন বয়ান করার জন্য। আমার ভিতর থেকে বয়ান বের করে নেবেন আপনারা, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ঘর থেকে এখানে আসবে না তারা বুঝবে, তারা কালকে আফসোস করবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক ওলামা ইকরামদের পদচারণ হবে আমার বন্ধুগণ, যাদেরকে টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, টাকা দিয়েও আমার বন্ধুগণ তাদের ডেট পাওয়া যায় না, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাঝে উপস্থিত, তারা অপেক্ষায় আছে, ওনারা আসবেন। আর আপনারা ঘরের মধ্যে বসে থেকে জামাই শ্বশুর যত প্রকার আছে দুনিয়ার সব আত্মীয়দেরকে নিয়ে আপনারা টেলিভিশনের সামনে টেলিভিশন দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? আছে না? আছে কিনা নাই? কথা বলেন। আমাদের এই হাটপুকুর ভাইদের এরকম ভাই আছে কিনা নাই? নুনান্তে যারা হান্তা ফুরায় হাতির গড়েও টিভি, রাজনীতির রাজ বুঝে না তাদের ঘরেও নেতাজির ছবি রে ভাই, নেতাজির ছবি, কথা বলেন ঠিক কিনা? আঙ্গ দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, নারী পুরুষ বুড়া জুয়ান বেগুল মিলা চায়। আঙ্গ দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, নারী পুরুষ বুড়া জুয়ান বেগুল মিলা চায়। তাসতলের ভিতরে যাবেন, যুবকদের চাইতে বুড়া মানুষ কিন্তু দেখবেন টেলিভিশনের আজ্ঞা ছাড়ে বসে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক বুড়া আবার আর এক বুড়াকে এরকম ভাবে কোনোই দিয়ে ফুটা মারে, দেখ এত সুন্দর মেয়ের ছবি রে, আমাদের বয়সে তো এরকম দেখি নাই, এত সুন্দর সাজগুজ। আহারে ওই সময় জন্মগ্রহণ না করে যদি এই সময় আমরা জন্মগ্রহণ করে যদি বিয়ে করতাম তাহলে কতই না ভালো হতো। আছে কিনা না এরকম বুড়া, এইরকম বৃদ্ধ বয়সের লোক আছে কিনা নাই? নুনান্তে যার হান্তা ফুরায় হাতির গড়েও টিভি, রাজনীতির রাজ বুঝে না তাদের গড়েও নেতাজির ছবি রে, নেতাজির ছবি। গাও বাংলাদেশ গাও, ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও দাদা, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। আমার সাথে হাটপুকুর যুবক ভাইরা একটু আমার সাথে একটু শেয়ার করেন, সবাই বলতে হবে। গাও বাংলাদেশ গাও, ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও দাদা, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর আমি লম্বা চূড়া আলোচনা করতে পারবো না। দেখতে দেখতে আমার সময় আমার বন্ধুগণ ঘনে আসতেছে। কি কথা বলবো, কোন দিকে যাব, কোন লাইনে যাব, অল্প সময়ের ভিতরে কথা বলার আমার বন্ধুগণ সেই পরিবেশ কিন্তু নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ওস্তাদরা বসে আছেন, আমার বন্ধুগণ বেদবি ক্ষমা করবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ অসংখ্য মা বোনেরা আছে, মা বোনদের সম্পর্কে কিছু তথ্যমূলক কথা বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? আমি আমার মাদেরকে বলবো, মা মাত্র 4টা আমল করবেন, আপনার সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আপনার স্বামী আপনাদেরকে পাগলের মতো ভালোবাসবে। এ বন্ধু, আজকে আমাদের সমাজের ভিতরে তালাকের সংখ্যা দিন যত সামনে যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে, ডিভোর্সের সংখ্যা দিন যত যাচ্ছে ততই বৃদ্ধি হচ্ছে, পরকীয়ার সম্পর্ক ততই বৃদ্ধি হচ্ছে। ও মা, তুমি কেমন মা হইলা? আপনার স্বামী কেন অপর পুরুষে অপর মহিলার দিকে তাকাবে, কেন অপর মহিলাকে ভালোবাসবে? তার মানে হলো আপনার মধ্যে দুর্বলতা আছে, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার স্বামীকে গোছাইতে পারেন নাই, আপনার স্বামীকে আপনি প্রেজেন্ট করতে পারেন নাই, যার কারণে অন্য মেয়ের সঙ্গে আপনার স্বামী আমার বন্ধুগণ অবৈধ সম্পর্ক করে। আমি আমার মাদেরকে বলবো, মা ও পর্দার অন্তরালের মায়েরা, 4টা আমল করবেন। এই 4টা আমল যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাদের কপাল খুলে দিবে, সংসারটা জান্নাতের টুকরা বানায় দিবে। 1 নাম্বার হলো, মা খুব গভীর করে একটু মনোযোগ দেন। 1 নাম্বার, যদি কোনো মা আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন, স্বামীর কথা মতো যদি চলাফেরা করে, মারহাবা কন মারহাবা, স্বামীর কথা মতো চলাফেরা করে, স্বামী যা বলে তাই শোনে, এমন মা হাত পুকুরে আছে কিনা নাই, কথা বলেন? স্বামী যদি বলে
আজকে মার্কেটে যাওয়া যাবে না, আপনাকে যাওয়া যাবে না, এবার ঈদে মার্কেট করব না, আপনি বলে দিবেন না আজকে করব না, মার্কেট করব না। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী যদি বলে বাহিরে যাওয়া যাবে না, আপনি আলহামদুলিল্লাহ বাহিরে যাব না। যদি আপনার স্বামী বলে বাবার বাড়িতে যাওয়া যাবে না, মামার বাড়িতে যাওয়া যাবে না, দুলা ভাইয়ের বাড়িতে যাওয়া যাবে না, আমার বন্ধুগণ আলহামদুলিল্লাহ যাব না। মারহাবা কন মারহাবা। এ মা কেন আপনি বলতে পারেন হুজুর আমাদের উপরে জুলুম করতেছেন কেন? মারে আপনি হাদিস জানেন না, নবীর তরিকা আপনি জানেন না, কোরআন থেকে আপনি কথা কোনোদিন শুনেন নাই, আপনি জানেন না আপনার স্বামী আপনার জন্য জান্নাত, আপনার স্বামী আপনার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বামী কেমনে জান্নাত হয়, স্ত্রীর জন্য জাহান্নাম কেমনে হয়? বলে যেই স্ত্রী স্বামীর কথা শোনে না, যেই স্ত্রী স্বামীর কথা মতো আমার বন্ধুগণ চলে না, ওই স্ত্রী জাহান্নামী, ওই স্ত্রী জাহান্নামী। আর যেই স্ত্রী স্বামী যা বলে তাই শুনে, বলে ওই স্ত্রী জান্নাতে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি শুধু এতটুকু সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, এই তিন কথার যদি সাক্ষ্য দেয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে, ও সাহাবীরা তোমরা শুনে নাও, ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতে, ওই স্ত্রী জান্নাতে। আল্লাহু আকবার। দুই নম্বর হলো হাত পুকুরের মায়েরা, আপনারা গভীর করে একটু মনোযোগ দেন। দুই নম্বর হলো স্বামীর আয় অনুযায়ী ব্যয় করতে হবে। মারহাবা কোন মারহাবা। আজকে আমাদের সমাজের ভিতরে গন্ডগোল, স্বামী স্ত্রী স্বামীকে দেখতে পারে না। তার মূল কারণ হলো স্ত্রী স্বামীর চাহিদার বাহিরে আবদার করে। কথা বলেন ঠিক কিনা? স্বামী 300 টাকা দিন কামাই করে, স্ত্রী 500 টাকার জিনিস চায়, তাহলে 200 টাকা পাবে কেমনে? এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি 500 টাকা আয় করে, আপনি চিন্তা করবেন 200 টাকা ব্যয় করব, 300 টাকা ডানে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এমন মা হাত পুকুরে আছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন, স্বামীর যথাযথ খেদমত করতে হবে। আপনার স্বামী বাহিরে থাকে, আপনার স্বামী ঘরের ভিতরে আসলো, আপনি যদি একটু তেল মালিশ করে দেন, আপনার স্বামীকে যদি একটা গামছা আগায়া দেন, 1 লোটা যদি পানি দেন, গরম পানি, আপনার স্বামী আপনার খেদমতে খুশি হয়ে যাবে। আপনার স্বামী যখন বিছানায় যাবে, আপনার স্বামীর মাথাটা মৈথুন করে দেন, আপনার স্বামীর মাথায় একটু তেল দিয়ে দেন, পায়ে একটু তেল দিয়ে দেন, পা একটু টিপে দেন, মাথাটা একটু টিপে দেন। বলে এই স্বামী জিন্দেগিতে কোনো অপর মহিলার দিকে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মা কেন আপনি খেদমত করবেন না? আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। হযরতে আয়েশা কেমন ভাবে স্বামীর খেদমত করতেন। নবী আমার একদিন বললেন, আয়েশা রে, আজকের রাতে আমি তোমার ঘরে থাকবো, সববাসী করব। আয়েশা সকাল থেকে বিছানাটা গোছানো শুরু করে দিয়েছে। মারহাবা কোন মারহাবা মারহাবা। আমার নবী আসার পর আয়েশার ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, বিছানা বিছানো আছে, কিন্তু বিছানার উপরে তো আমি বালিশ দেখতেছি না। নবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমি এমন একটা বালিশ বানাইছি, যেই বালিশটা দুনিয়ার তুলা দ্বারা বানাই নাই, দুনিয়ার কাপড় দ্বারা বানাই নাই। এই বালিশটা আমি বানাইছি, আমার আল্লাহ 2টা রান দিয়েছে। এই রানটা আজকে আপনার স্বামীর জন্য সারা রাত ব্যবহার করব। মারহাবা কোন মারহাবা। এ হাত পুকুরের পর্দার অন্তরালের মায়েরা, গভীর করে মনোযোগ দাও। নবী আমার আয়েশার রানের উপরে আমার বন্ধুগণ মাথাটা দিলেন। এমন সময় আয়েশা বলে, নবীজি প্রাণের স্বামী, আমি কি আপনার মাথাটা একটু মৈথুন করে দিব? আমি কি আপনার মাথাটা একটু আশ্রয়া দিব? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা, তোমার হাতে তো চিরুনি নাই, এই ঘরের ভিতরে চিরুনি নাই, কেমনে তুমি আমার মাথাটা মৈথুন করে দিবা, মাথাটা আশ্রয়া দিবা? আয়েশা বললেন, ওগো প্রাণের স্বামী,
চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আজকের রাতে আপনার মাথাটা মৈথুন করার জন্য, আপনার মাথাটা আশ্রানোর জন্য আমি এমন একটা চিরুনি বানাইছি, যেই চিরুনিটা দুনিয়ার প্লাস্টিক দ্বারা বানাই নাই, দুনিয়ার কাঠ দ্বারা বানাই নাই, দুনিয়ার হাড্ডি দ্বারা বানাই নাই। এই যে আমার দুইটা হাত দেখতেছেন, এই দুই হাতের 10টা আঙ্গুল আমি চিরুনি হিসেবে ব্যবহার করব। আল্লাহু আকবার গল, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একজন জবান বন্ধ রাখবে না, যারা জবান বন্ধ রাখবে ভাববেন এরা ওই দলের লোক, এরা নবীর কখনো আসল আশিক হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, ভালোবেসে নাম রেখেছেন মুহাম্মদুর রাসূল। আহা, নবীর আশিক থাকলে চুপ থাকতে পারবেন না। লিল্লাহি তাকবীর বলে নবীকে জানাই দিবেন, আল্লাহকে জানাই দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলবেন তো ইনশাআল্লাহ। নবী আমার মদিনার বুলবুল, ভালোবেসে নাম রেখেছেন হাবিবে রাসূল। ওই নবীরে ভালো না বাসিলে হইবা যে বেঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহি তাকবীর। হয় না, আর আওয়াজ দেব লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভোল্টেজ কমে গেছে, ভোল্টেজ কমে গেছে, ভোল্টেজ একটু বাড়ান। নারায়ে তাকবীর। পিছনের যুবক ভাইরা একটু চুপ থাকেন, দেখে আমার মুরব্বী বাবাদের কেমন ইমানি পাওয়ার আমি একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। এবার আপনারা চুপ থাকেন, আমার হাট পুকুরের যুবক ভাইদের কেমন ইমানি পাওয়ার একটু দেখার প্রয়োজন আছে কিনা নাই। এই যুবক ভাইরা রেডি হও। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার দুইজন মিলেই, দুই পক্ষ মিলেই আমরা একটু তাকবীর দিয়ে আল্লাহকে জানাই দিই যে আল্লাহ আমরা আসি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কোরআনে কারিমের মাহফিলে আমরা রয়েছি, থাকবো যতক্ষণ মাহফিল চলবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গাজা বাবা যেখানে, ভণ্ড বাবা যেখানে, গিরি বাবা যেখানে, মাশাআল্লাহ। ভালো লাগলো না খারাপ লাগলো? পিছনের যুবক বাইরে আওয়াজ দিয়ে বলেন ভালো লাগলো না খারাপ লাগলো? ইমানি জজবার সাথে দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার দিবেন, দেখবেন আল্লাহ তাআলা অটোমেটিক আপনার ইমানটাকে বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইজানের জন্য একটু দোয়া করবে। আমার এই ভাইজানের জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, কারণ এই সন্তান আপনাদের সন্তান, কৃতি সন্তান হাফেজ ইসহাক সাহেব। আপনাদের কাছে পরিচয় না থাকতে পারে, সারিয়াকান্দির প্রত্যেকটা ঘরে ঘরের মানুষ চিনে হাফেজ সাহেব, ইসহাক সাহেব নামে একটা হাফেজ আছে। আল্লাহু আকবার। ওই ভাইজানের অনুরোধে আমি আসছি। বাবা, ও হাটপুকুরের যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, আপনার সাথে আমার সাথে দেখা না হতে পারে, এটাই বা কারো বা জীবনের শেষ দোয়া হয়ে যাইতে পারে, মোনাজাত হয়ে যাইতে পারে, এটাই বা কারো বা জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। কারণ আসার একটা সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দিনের ভিতরে এ যুবক, ও বাবাজি, দিনের ভিতরে ৭০ বার করে কবর তোমাকে ডাকে কবরের দিকে। কথা বলেন ঠিক কিনা? তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। আল্লাহু আকবার বল।
তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। তুমি কারে দিবা জরা ধমক, তুমি কারে দিবা জরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর। আর একটু জবান খুলে বলেন লিল্লাহে তাকবীর। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই আমি গুনাহগার, আমি আপনাদের তিনটা আমলের কথা বলবো, খুব খেয়াল করেন, কানটা আমার দিকে তাকান। তিনটা আমলের কথা বলবো, এই তিনটা আমল যদি তোমার জীবনে থাকে, তুমি যদি এই তিনটা আমলের সাথে অরতে পরতে যদি জড়িয়ে পড়ো, আমার নবী বলেছে জিন্দেগি তো অপমান হবে না, জিন্দেগি তো আমার আল্লাহ তাআলা তোমার উপরে গজব দিবে না। যদিও গজব দেয়, এই তিনটা আমলের কারণে আল্লাহ তাআলা গজবটা উঠায় নেবে। মারহাবা কোন মারহাবা। এ বাবা, এই কথা আমার নয়, বুখারী শরীফের ভিতরে এই ঘটনাটা আসছে। আমি ঘটনা বলবো না, কোন তিনটা আমল করার কারণে তিনজন যুবক গর্তের ভিতরে পড়েছিল। এই গর্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত দান করেছে, যেটার কারণে তাম পৃথিবীর ভিতরে এটাই প্রমাণিত হয়, কোন যুবক যদি এই তিনটা আমল করে, কোন যুবতী যদি এই তিনটা আমল করে, ওই যুবক যুবতী যত বড় মুসিবতে পড়ুক না কেন, যত বড় আমার বন্ধুগণ বিপদে পড়ুক না কেন, আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া তাকে হেফাজত করবে। মারহাবা কর। এক নাম্বার, হাত পুকুরের যুবক ভাইরা, জীবনে যতদিন বেঁচে থাকবা আমানতের খেয়ানত করবা না। আল্লাহু আকবার কর। আমানতের খেয়ানত করবা না। বলে হুজুর আমানতটা কি? আমানতই তো বুঝি না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, একজন 10 টাকা আপনাকে দিল যে ভাই যান এই 10 টাকাটা আপনি রাখবেন, এক সপ্তাহ পর আমি ওই 10 টাকাটা আমি আপনার কাছ থেকে ফিরায় নিব, এমন আছে কিনা? নাই। কিন্তু আপনি ওটা নিজের মনে করে ব্যবহার করতেছেন, আমানতের খেয়ানত করলেন, কথা বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি সাহেবের কাছে, ক্যাশিয়ার সাহেবের কাছে মসজিদের সব টাকা জমা দেওয়া হয়েছে, এটা হলো আমানত। ক্যাশিয়ার সাহেব খুব সাবধান, এটা কিন্তু আমানত। এই আমানত থেকে যদি আপনি নিজের জন্য ব্যয় করেন, নিজের জন্য যদি খরচ করেন, কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা আপনার আমলনামায় মুনাফিকের খাতায় আপনার নামটা উঠে যাবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য হাত পুকুরের যুবক ভাইদেরকে বলবো, যতদিন বেঁচে থাকবা আমানতের খেয়ানত করবা না। এ যুবক, গভীর করে একটু মনোযোগ দাও। পৃথিবীর সব মুসলমানদের মেয়ে সন্তান, খুব খেয়াল করবেন, সকল মেয়ে সন্তান কিন্তু আপনার কাছে আমানত। মারহাবা কোন মারহাবা। কোন বোনের দিকে আমরা নেক নজরে তাকাবো না। নেক নজরে তাকাবেন? নেক নজরে তাকালেই গুনাহ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোন বোনের দিকে তাকাবো না, কোন বোনকে আমরা ইফতিজাম করব না। আমার বন্ধুগণ, জেনা তো দূরের কথা, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের একটা সন্তান, মেয়ে সন্তান আপনার কাছে আমানত। 2 নম্বর, যুবক যতদিন বেঁচে থাকবা মা বাবার সাথে খবরদার বেদবি করবা না। মারহাবা কর। এখানে অনেক যুবক আছে মার সঙ্গে বেদবি করেছেন। ও হাত পুকুরের যুবক ভাইরা, তোমাদের কপাল কিন্তু পড়ে গেছে। মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীর ভিতরে কেউ নাই। এখানে অনেক যুবক আছেন, টাকাওয়ালা হয়েছেন, পয়সাওয়ালা হয়েছেন, বাবারে ঘর থেকে বের করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন, বাবা অন্য ঘরে ঢুকে ঢুকে মরে। আমার বন্ধু কোনার, আপনি ভালো ভালো এসি রুমে ভালো ভালো খাবার খান, আছে কিনা নাই, কথা বলেন? এ যুবক, গভীর করে একটু মনোযোগ দাও। মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না রে ভাই, বাবা মার মনে কোনোদিন দুঃখ দিবা না। মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম, তোমার ভবিষ্যতের জন্য মা নিজের জীবনটা পর্যন্ত দিতে প্রস্তুত রয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তুমি যখন দুনিয়ার ভিতরে আসছো যুবক, পৃথিবীর ভিতরে অনেক সন্তান আছে, আজও সন্তান বেঁচে আছে, কিন্তু মা দুনিয়ার ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? ডেলিভারি করতে গিয়ে অনেক সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু মা দুনিয়ার
দুনিয়ার ভিতর থেকে চিরবিদায় হয়ে গেছে, তারপরেও সন্তানকে মহব্বত করে ভালোবাসে। এ যুবক, কোন স্ত্রীর প্রেমে পড়লা, কোন সন্তানের প্রেমে পড়লা, যেই সন্তান যেই স্ত্রী তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা বাবা তোমাকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, জীবনে কোনোদিন মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। আপনার চাকরি হয় না, মার কাছে দোয়া চান, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোনো পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, কোনো মসজিদ মাদ্রাসায় যাওয়া লাগবে না। কিতাবের ভিতরে আসে মাই হলো তোমার সবচাইতে বড় পীর। মার কাছে যাইয়া বলো, মা মেহেরবানি করে আমার ভবিষ্যতের জন্য একটু দোয়া করো, আমার চাকরি হয় না, চাকরির জন্য একটু দোয়া করো। মা যদি ওই শেষটাতে উঠা আসলটা বিছায়া দেয়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ও গো দয়ার মালিক, আমার কলিজার ধন সন্তানের উপরে একটু তুমি নজর দিও। মারহাবা কন মারহাবা। এতটুক বলবে নবী আমার বলেছে, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার বলেন। কয় ব্যক্তির দোয়া? কথা বলেন। তিন ব্যক্তির দোয়া। মুসাফির ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তি হাত উঠাইতে দেরি আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। 2 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া, এই মাজলুম ব্যক্তির আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। এই হাত পুকুরের যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মায়েরা, 3 নম্বর হলো সন্তানের জন্য মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই মা বাবার হাত উঠাইতে দেরি, সন্তানের জন্য দোয়া কবুল করতে আল্লাহ দিয়ে দেরি করবে না। জোরে বলি না মারহাবা। দেওয়া যাবে কষ্ট? যুবক ভাইয়েরা কষ্ট দিবে না, মারে কষ্ট দেন না, বাবারে কষ্ট দেন না, একটু না ঘরের ভিতরে উঠাই নিয়ে আসেন। কয়দিন বাঁচবে? আপনার জন্য সারাটা জীবন কষ্ট করেছে, কোনো দিন ভালো খাবার খায় নাই, কোনো দিন ভালো পোশাক পরে নাই। বাড়ির পাশের লোক বলছে, কি রে সবার বাড়িতে গোশত রান্না হয়, তুই কেন গোশত রান্না করিস না? ওই না, আমার সন্তান বগুড়া মাদ্রাসায় পড়ে, আমার সন্তান ওই অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আমি যদি গোশত খাই, আমি যদি ভালো পোশাক পরি, আমার সন্তান না জানি কখন বেল ফোন করে খাবারের টাকা চায়। কথা বলেন ঠিক কিনা? মা মুরগি বেচে, ডিম বেচে সন্তানের জন্য টাকাটা পাঠায়, এটাই তার প্রতিদান। আপনি হাত পুকুরের যুবক ভাই, মাকে আপনি এটাই দিলেন যে এই বৃদ্ধ বয়সে মানুষ যখন বুড়া হয়ে যায়, এই মানুষটা ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনার মা আপনাকে 2টা কথা বলেই ফেললো, আপনার বৃদ্ধ বাবা 2টা কথা এদিক সেদিক আপনাকে বলেই ফেললো, আপনি কেন রাগ করে মাকে আপনার সংসার থেকে পৃথক করে দিলেন? আপনার স্ত্রীর কথা শুনে আপনার মাকে কেন ঘর থেকে বের করে দিলেন? এ যুবক, আল্লাহ দরবারে তোমাকে জবাব দিতে হবে এবং বেঈমান হয়ে কালেমা ছাড়া তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যত বড়ই আল্লাহওয়ালা হও না কেন, তুমি যত বড় মুফতি সাহেব হও না কেন, তুমি যত বড় পীর সাহেব হও না কেন, এমনকি তুমি যদি সাহাবী হও, সাহাবী ব্যক্তি যদি হও, এই সাহাবীও যদি মায়ের সাথে বেয়াদবি করে, সাহাবীরও রেহাই নাই। যার ইতিহাস সাক্ষী আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে নবী আমার ব্যাখ্যা করতে গিয়ে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই কথা মায়ের বুঝাইতে যাইয়া আমার নবী বলেছে সাহাবীদেরও কালেমা নসিব হয় নাই, কারণ স্ত্রীর কথার উপরে প্রাধান্য দিতে গিয়ে এই সাহাবী মায়ের সঙ্গে 2টি কথা বলেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন আপনাদের মনে আছে কিনা নাই? তাহলে আপনি কিসের বড়াই করেন? কেন মারে কষ্ট দেন, কেন বাবারে কষ্ট দেন? আল্লাহ তাআলা সাহাবীকে খাতির করে নাই। আর আপনি, আমি তো অলিমউদ্দিন সলিমউদ্দিন কুতুবউদ্দিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি আওয়াজ দেবেন মনে থাকবে তো? এই 3টা আমল করবেন। মুসলমান ভাইরা আমার, আর লম্বা করতে পারবো না। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, ইহুদি ভাই, তোমাদের 3টা প্রশ্ন বলো, 4টা প্রশ্ন বলো, আমি ছোট্ট বাচ্চা, মাত্র 4 বছর 8 বছর বয়স, তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেব। মনে আছে নাকি? কথা বলেন। ডাকতে বললেন, ওগো ভাই, পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে যেই কবরটা জীবিত কবর, যে সেই কবরের ভিতরে আমার বন্ধুগণ যেই লাশটা আছে, ওই লাশটাও জীবিত লাশ। ওই জীবিত লাশকে নিয়ে জীবিত কবর 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত দুনিয়ার ভিতরে সফর করেছে। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা
আপনারা একটু সামনে একটু আগে বসেন তো ভাই প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই একটু ভালো লাগে, একটু আগে বসেন দয়াল কলিজার ভাই আমার মেহেরবানি যুবক ভাই। মাশাআল্লাহ অনেক লোক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হবে আরো আসবে। আমি তো বলছি আজকে যারা আসে নাই তারা পোড়া কপাল, কথা বলেন ঠিক কিনা? ওনারা আসবেন ইনশাআল্লাহ, ওনারা আসবেন মেহেরবানি। একটু আগে বসেন। মাশাআল্লাহ আমি একটা সুন্দর পরিবেশ করে দিয়ে যাই। আমার হযরত আমার ওস্তাদ জি সুন্দরভাবে নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ, আপনারা দিলের কানে যেন শুনতে পারেন, কথা বলেন ঠিক কিনা? বিশৃঙ্খলা হলে ওনারা আলোচনা করতে পারবে না। ওনারা শত শত ছাত্রের ভিতরে আলোচনা করে, সামনে যদি দুইটা ছাত্র হয় তাহলে কিন্তু আলোচনাটা মনোপূর্ণ হবে না, কথা বলেন ঠিক কিনা? বরকত হবে না। আসেন মেহেরবানি করে একটু আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ একটু আসেন। মাশাআল্লাহ বাস কালেমা পড়ি, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? সত্য করে একটা কথা বলবেন, কষ্ট হচ্ছে? আর আমি আধা ঘন্টা আলোচনা করি, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? পিছনের যুবক ভাইরা বলেন শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি নাই দেখে হাত তোলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওনারা জোশের সাথে হাত উঠাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম মায়েদের সম্পর্কে আলোচনা, আপনারা কিন্তু মনে করে দেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমি কিছু সংখ্যক বাদ রেখেছি। নবী বললেন আয়েশা রে, তোমার ঘরের ভিতরে তো চিরুনি নাই, কেমনে তুমি আমার চিরুনি দিয়া আমার মাথাটা আশ্রয়া দিবা? হযরতে আয়েশা বললেন নবী গো, আমি এমন একটা চিরুনি বানাইছি যেই চিরুনিটা দুনিয়ার প্লাস্টিক দ্বারা বানাই নাই, দুনিয়ার কাঠ দ্বারা বানাই নাই। এই যে দেখতেছেন আমার দুইটা হাত, এই দুইটা হাতের ভিতরে আমার বন্ধুগণ 10টা আঙ্গুল আছে। এই 10টা আঙ্গুল দ্বারা আমি সুন্দর করে আমি আপনার মাথাটা মৈথুন করে দিব, আশ্রয়া দিব। আল্লাহু আকবার। নবীর মাথার ভিতরে যখন হাতটা ঢুকায় দেয়, কিতাবের লেখক লেখিল আমার বন্ধুগণ নবী আমার আয়েশার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছেন আয়েশা রে, আয়েশা আজকে তুমি একটা সুসংবাদ শোনো, আজকে তোমার উপরে তোমার স্বামী সন্তুষ্ট হয়ে গেছে। মারহাবা কল। আয়েশা রে তুমি কি জানো, যদি কোনো স্ত্রীর খেদমতে স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই স্ত্রী স্বামীর কাছে যা চাইবে, ওই স্বামী ওইটার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা হাত উঠাইতে দিতে দেরি করবে না। মারহাবা কল। হযরত আয়েশাকে বললেন আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি সেটাই দিয়ে দিব। মারহাবা কল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন প্রাণের স্বামী, আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি কিছুই চাই না, কিন্তু আপনার কাছে আমি চাই আপনার উম্মতিরা গরিব মানুষ, এই সমস্ত উম্মতিরা ঠিক মতো নামাজ পড়তে পারবে না, ইনারা কোন আমল করলে মা বোনেরা সহজেই জান্নাতে যাইতে পারবে। মারহাবা কল। নবী আমার মুস্কি হেসে ডাক দিয়ে বলে আয়েশা রে, আমার মোহাব্বত, আমার দিল যেমন উম্মতের জন্য কাঁদে, আমি এমন একটা স্ত্রী পাইছি আয়েশা তোমারও মন উম্মতের জন্য কাঁদে। জোরে বলি না মারহাবা। আল্লাহ যেন তোমার জেহেন জাকাত বৃদ্ধি করিয়া দেয়, আল্লাহ তাআলা যেন তোমার সম্মান বৃদ্ধি করিয়া দেয়, যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7টা নয়, অন্যান্য কিতাবের মধ্যে আছে 9টা সিফাত গুণ পেয়েছে যা পৃথিবীর কোনো মেয়েরাই পায় নাই। জোরে বলি না মারহাবা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ওস্তাদ যে চলে আসবে, এখন এই মুহূর্তে চলে আসবে, আমি আলোচনা শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবার ডাকতে বললেন ভাইজান তাহলে আপনি শুনে নেন, এই পৃথিবীর জমিনে আমার বন্ধুগণ একজন পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই পয়গম্বরের নাম হলেন হযরতে আমার বন্ধুগণ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি না মারহাবা। ইউনুস নবীকে আমার আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে খুলে খুলে বারে বারে বয়ান করেছেন, ঘটনা বয়ান করেছে। ঘটনা বলার সময় নাই। হযরতে ইউনুস নবীকে আমার বন্ধুগণ যখন হাত পা বেঁধে সমুদ্রের ভিতরে ডাকাত দল ফেলে দেয়, এমন সময় হযরতে ইউনুস আলাইহিস সালাম দুনিয়ার কারো
কারো কাছে সাহায্য না চাইয়া ওই মালিক আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, যার কেউ নাই তার আসো তুমি আল্লাহ। আল্লাহু আকবার বল। ওগো দয়ার আল্লাহ, তুমি তোমার কুদরতের নজর দিয়া তাকায়া দেখো, তোমার বন্ধু বিপদে পড়েছে, তোমার বন্ধু পানির ভিতরে ফেলে দেওয়ার কারণে পানির আমার বন্ধুগণ পান করতে করতে মারা যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। পৃথিবীর ভিতরে দুইটা মৃত্যু, বড় মারাত্মক মৃত্যু, কঠিন মৃত্যু। একটা হলো আগুনে পড়ে মরা, আর একটা হলো পানিতে ডুবে মরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ইউনূস নবী রে, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। দুনিয়াতে বন্ধু বিপদে পড়লে বন্ধু সহযোগিতা করে, আর আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। আমি বন্ধু হইয়া তোমাকে এমন একটা সহযোগিতা করব, এমন একটা সাপোর্ট করব, যেই সহযোগিতা যেই সাপোর্টটা তামাম পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও 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 আমার বন্ধুকে হেফাজত করো। বলে কেমনে করব? বলে যাও যাও সমুদ্রের মাছকে আদেশ করো, মাছ যেন আমার ইউনূস নবীকে হেফাজত করে, একটা পশমের যেন ক্ষতি না হয়। মাছ হা করলেন, ইউনূস নবীকে ফেলে দিলেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় মাছ গিলে ফেললেন। 40 দিন পর্যন্ত ইউনূস নবী মাছের পেটে ছিলেন। মাছ ইউনূস নবীকে নিয়ে 40 দিন পর্যন্ত হাঁটাহাঁটি চলাফেরা করেছে। কথা বলেন ঠিক কিনা? ডাকতে বললেন, ও ইহুদি ভাই, আপনাদের প্রথম নাম্বার প্রশ্নটা এটা ছিল। বলে কোনটা? বলে পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে যেই কবরটা জীবিত কবর, কবরের ভিতরে যেই লাশটা আছে ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয়, ওই জীবিত লাশকে নিয়ে জীবিত কবর 40 দিন পর্যন্ত হাঁটাহাঁটি করেছে। এখানে তাফসীরের মধ্যে পাওয়া যায় মাছটা হলো জীবিত কবর, আর ওই হযরতে ইউনূস নবী হলো জীবিত লাশ। এই মাছ জীবিত কবর, জীবিত লাশকে নিয়ে 40 দিন পর্যন্ত হাঁটাহাঁটি চলাফেরা করেছে। ইহুদি বসার থেকে দাঁড়িয়া, আমার বন্ধুগণ উঠে দৌড়াইয়া, আমার বন্ধুগণ হযরতে সিদ্দিকে, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে যাইয়া ডাকতে বলে, হাতটা বাড়ায়া দেন, আপনার এই ছোট্ট ভাতিজা মাত্র 8 বছর বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাস এমনভাবে জবাব দিয়েছে, আমার প্রশ্নের সঠিক উত্তর হয়েছে, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি একটু হাতটা বাড়ায়া দেন, কলেমা পড়ে মুসলমান বানায়া নেন। আল্লাহু আকবার।